নমস্কার, প্রতিদিনের মতন আজকে আর একটি ব্লগ শেয়ার করবো। নমস্কার, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আপনাদের সামনে আবার আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। দেখে সবাই হয়তো আপনাদের বলবেন একরকম ভিডিও আমি কেন আপলোড করি। আর এই বাইরে আমি তো সবসময় রান্নার ভিডিও শেয়ার করি, ওই জন্য রান্না ছাড়া আর কি শেয়ার করবো আপনাদের সাথে। বাইরে গেলে তো এরকম একটা ভিডিও করা হয় না, ওই জন্য ভিডিও বাহিরের ভিডিওতে এরকম দেওয়া হয় না। আর বেশিরভাগ আমি রান্নার ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। আর আজকে কী কী রান্না করবো আপনাদের সাথেও শেয়ার করবো। আজকে ফুলকপি আলু ডালনা করবো। প্রত্যেক দিনই বলেন, অনেকে বলে একই রকম ভিডিও। আরে একই রকম ভিডিও ছাড়বো না তো কী ভিডিও আমি ছাড়বো ভাই? একটু প্লিজ ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। আর আমি এত কষ্ট করে ভিডিও বানাই, কেউ আমার ভিডিও একটু দেখেন না। একটা ভিডিও আমার ভালো ভিউ আসে না, অনেক কষ্ট হয় মনটার মধ্যে। একবার মনে করি যে ভিডিওর কাজ ছেড়ে দিই, তারপরে এতদিন হয়ে গেল ধৈর্য ধরে যেহেতু আছি পেজে, আচ্ছা চেষ্টা করে যাই, কোনো একদিন তো হয়তো আমার সফল হবে। তার এই ছিল আজকে রান্না করলাম। আর আজকে মুগ ডাল দিয়ে এই সিম দিয়ে রান্না করব। মুগ ডাল দিয়ে সিম রান্না করব। আর ডালগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আর তেলে একটা শুকনো লঙ্কার সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। সিম দিয়ে ডাল খেতে অনেক ভালো লাগে। ওই ডালটা আমি অনেক দিন আগে খেয়েছিলাম, আজকে আবার রান্না করলাম। আর সিমগুলো ছিল দেশি সিম, খেতে অনেক ভালো লেগেছিলো। আর হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে তেলটার মধ্যে আমি কষিয়ে নেব। ওইটাতে কোনো আর অন্য কোনো মশলা অ্যাড করব না, শুধু ধনিয়া পাতা আর কাঁচামরিচ তো ডালে দিয়ে দিলাম। আর কোনো মশলা আমার অনেক সময় দেখা যায় সিম্পল মশলায় তরকারি ডালটা রান্না করে খেতে অনেক ভালো লাগে। আর বেশিরভাগে আমি কিন্তু এত মশলা দিয়ে রান্না করি না, হালকা পাতলা মশলা দিয়ে বেশিরভাগ রান্না করি। হয়তো যারা আমার রান্নার ভিডিও দেখেন তারা বলতে পারেন। এই তো দেখেন ডালটা ঘনটা কতটা, কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। ধনিয়া পাতার কাঁচামরিচ শুকনো লঙ্কা একটা দিয়েছি। আর দেখেন, আর সাথে ছিল বেগুন ভাজি। আর এখন তো শীতের দিন, বেশিরভাগই শীতের সিজনে আমাদের বাসায় বেগুন ভাজি অনেক বেশি খাওয়া হয়। প্রত্যেক দিনই বেগুন ভাজি থাকবে আমাদের বাসায়। আর বেগুন ভাজি আর ডালনা ছিল, ডাল সিম দিয়ে ডাল রান্না করছি, সাথে লেবু কাঁচামরিচ শসা ছিল। আর দেখেন ডালের ঘনটা কত, অনেক ভালো লেগেছিল খেয়ে। আর সবাই তো অনেক প্রশংসা করেছে। যারা না খান তারা তো বলতে পারবেন না, যারা খেয়েছেন তারাই বলতে পারবো, এই আর কি। তো আর সন্ধ্যার সময় আপনাদের ভাই আসার সময় বাটার বুম নিয়ে আসলো, ছেলে মেয়ে দুজনের জন্য দুটা। আর ঈশান তো অনেক দিন পরে আলুর চপ আর বেগুনি নিয়ে আসলো ঈশানের জন্য খাওয়ার জন্য। ঈশানে তো পেয়ে অনেক মহাখুশি যে অনেক দিন পরে আলুর চপ নিয়ে আসলো। ঈশানের আজকে অনেক দিন যাবতই বাইরের বাজি পোড়া খাওয়া হচ্ছে না, তো ঈশানের বাবার কাছে বাইনা ধরলো যে নিয়ে আসার জন্য। আমার ঈশানের কিন্তু অনেক বাইনা। কার ছেলে এরকম বাইনা করে সবাই কমেন্ট করে বলবেন।